গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। আজকে 23 অগস্ট, শনিবার, আর এখন বাজে সকাল 11:10। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। এখন আমি আছি কিচেনে, ব্রেকফাস্ট বানাবো আজকে। আর আজকে আমাদের একটা বড়, মানে কি বলবো, যুদ্ধ আছে বলা যায়। সৌমর একটা ছোট্ট সার্জারি হবে আজকে। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি না কি, তোমাদের সবটাই শেয়ার করব আজকের ব্লগে। কি সার্জারি, হঠাৎই কেন বাড়ি যাওয়ার আগে এরকম সার্জারি করতে হচ্ছে, সবটাই তোমাদের জানাবো। তো চলো সেটা ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে করতেই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর বানাবো স্যান্ডউইচ, মানে যেটা আর কি শর্টে বানাই আমি, চিজ মেয়ো স্যান্ডউইচ। তো ওটাই বানাবো। কালকেও বানিয়েছিলাম, এই কয়েকটা ব্রেড বেঁচে গেছে, এগুলো দিয়েই এখন বানিয়ে নেব। আমি তো এখন বানাচ্ছি আজকের ব্রেকফাস্ট, আর আজকে আমাকে লাঞ্চটাও খুব তাড়াতাড়ি বানাতে হবে, কারণ ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ওই বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে। তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম দু একটা আগের ব্লগে যে সৌমর দাঁতে একটা প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আমরা ডক্টর দেখাতেও গিয়েছিলাম, কিন্তু সেই দিন ডক্টরের চেম্বার বন্ধ ছিল। যেহেতু এখানে রবিবার করে বন্ধ থাকে, আমরা সেটা জানতাম না। তো আমরা গিয়ে ফেরত এসেছিলাম। এবার তারপর এই যে সৌমর দাঁতের প্রবলেমটা হয়েছে, এটা কিন্তু লাস্ট ইয়ার নভেম্বর থেকেই হচ্ছে। তো তখন আমরা শ্রীরামপুরে ছিলাম, ওখানে আমরা লোকাল ডক্টর দেখাই। তো উনি ওষুধ দেন টেম্পোরারি, আর দাঁতটা তোলার কথাও বলেছিল। কিন্তু আমরা যেহেতু বাড়ি ফিরতাম, মানে ব্যাঙ্গালোর ফেরার টিকিট আমাদের কনফার্ম ছিল তার 5-6 দিনের মধ্যেই, তো ওই জন্য আমাদের আর তখন ওখানে কিছু করা হয়নি, আমরা চলে এসেছিলাম। আর ওই কয়েকদিন ওষুধ খাওয়ার ফলে সৌম্যর প্রবলেমটাও আর ছিল না, আর যে কারণে আমাদের এখানে এসেও দেখানোর আর অতটা তৎপরতা ছিল না। তো এবার হঠাৎ করে সেই দিন, যেদিন ডক্টর দেখাতে আমরা আবার যাচ্ছিলাম, তোমরা ওই ব্লগে দেখেছো, যেদিন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো ওই দিন ওর তার 2-1 দিন আগে থেকেই হঠাৎ আবার ওর ব্যথাটা শুরু হয়, ওই জন্যই যাওয়া। তো আবারও সেদিন ডক্টর চেম্বার বন্ধ থাকাতে আমাদের দেখানো হয়নি, আর ব্যথাটা তারপর আর বলতে নেই, হয়ওনি। হঠাৎ করে গত পরশুদিন, মানে বৃহস্পতিবার লাঞ্চের পর সৌম্য যখন আবারও অফিসের কাজে বসে, তখন হঠাৎ করে ওর আবার ওই পেনটা শুরু হয়। তো আমাকে বলে যে আমি তাড়াতাড়ি লগ আউট করবো, চলো আজকে সন্ধেবেলা ডক্টরটা দেখিয়েই নিই, যেহেতু এই প্রবলেমটা হতেই থাকছে, আগে পরে হচ্ছেই, কমা বাড়া করতে থাকছে, তো আমরা এটা একটু দেখিয়ে নিই। এবার তারপর আমরা সন্ধেবেলা ওই 7:45 নাগাদ ডক্টর চেম্বারে যাই, আর গিয়ে ডক্টরকে দেখাই। তো উনি দেখে বলেন ওটা হচ্ছে একটা আক্কেল দাঁত ওর উঠেছে, যেটা আমাদের শ্রীরামপুরেও 1 বছর আগেই বলেছিল। তো আমরা নর্মালি জানি আক্কেল দাঁতের ব্যথা প্রচণ্ড হয়, যেটা সহ্য করা যায় না। তবে এটা ওর খুব একটা মানে অসহ্যকর কিছু ছিল না, কিন্তু আবার না তুললেও একটা অস্বস্তি হচ্ছিল। মেয়েটা শেষ হয়ে গেছে, যাই হোক। তো ওই জন্য আর কি দেখাতে যাওয়া। আর ওর আক্কেল দাঁতটা অনেকটা বড় হয়ে গেছে, মানে বেশ অনেক দিনের, তো দাঁতটা বেড়ে 1 বছরে অনেকটাই বেড়ে গেছে। আবার সেই দাঁতটার মধ্যে পোকাও হয়েছে, যে কারণে আর কি দাঁতটা তুলতেই হবে। তো উনি যে ডক্টর ছিলেন তিনি বললেন যে কবে তুলবে বলো, একটা ছোট্ট সার্জারি তো হবে, অ্যানাস্থেসিয়া থেকে আরম্ভ করে সব কিছুই হবে। আর আমরা এই ব্যাপারে খুব একটা জানি না, মানে আমি আমাকে দিয়ে বলছি, আমার ফ্যামিলিতে কারোর কখনো এরকম দাঁতের প্রবলেম হয়নি, আমার বলো, আমার মা বাবা দিদি, মানে এই ব্যাপারটা সম্পর্কে আমি একদমই পরিচিত নই। তো সৌম্য এবার বললো যে না, তুলেই নেব। আমরা ভাবছিলাম হয়তো বাড়ি গিয়ে তুললে কি ভালো হতো, যেহেতু এখানে আমাদের ম্যান পাওয়ারটাও কম। এবার কি থেকে কি হবে আমি তো জানি না, আমি খুব এই ব্যাপারে টেনশন করি। এখানে আমাদের নিজেদের বলতে সেরকম কেউই নেই। এবার ওর অ্যানাস্থেসিয়া হবে, মুখটাই হবে যদিও শুধু, তবুও তারপর কি প্রবলেম হতে পারে না পারে আর কি, সেগুলো আমি জানি না। তো একবার ভেবেছিলাম বাড়ি গিয়েই করব। তারপর আবার বাড়ি গিয়ে বাড়ির লোকেরও একটা প্রবলেম, কারণ দাঁত তুললে একটা খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকে, গলা গলা খাবার খাওয়া, এই তাই। তো বাড়ির লোককে বিব্রত না করাই ভালো, যে কারণে ভাবলাম যে না, এখানেই করে নেব। তো ওনাকে বললাম যে আজকে তো হবে না, আমরা গিয়েছিলাম দেখাতে বৃহস্পতিবার, তো আমরা ডেট নিই যে আমরা শনিবার দাঁতটা তুলব। কারণ যেহেতু সৌম্যর অফিসেও জানাতে হবে, দাঁত তোলার পর তো কথা বলাও যাবে না। এবার শনি রবিবার সৌম্যর অফিসের ছুটি থাকে, ওর কম কথা বললেও চলবে, যে কারণে আমরা শনিবারটাই সিলেক্ট করি।
তো কালকে আমরা ফোনে কনফার্মও করে দিয়েছি যে না আমরা তুলবো। এবার আজকে সকালবেলা হঠাৎ করে ওই ক্লিনিক থেকে ফোন করে আমাদের মানে চেম্বার থেকে জানানো হয় যে ম্যাম আর কি সৌম্যর চেক আপটা করেছিল আমরা যেদিন দেখাতে গিয়েছিলাম, ওই ম্যাম এখন একটু ছুটিতে আছে। তার কারণ হঠাৎ করে ওনার হাতে ইনফেকশন হয়ে গিয়েছে, যে কারণে উনি কিন্তু আজকের এই সার্জারিটা করতে পারবে না। তো অন্য ডক্টর করবে, ওটা তো একটা ক্লিনিক, ওখানে ডেন্টাল ক্লিনিকই ওটা, ওখানে অনেক ডক্টরই আসে বসে আর কি। তো আমরা যে ম্যামকে দেখিয়েছিলাম তিনি করতে পারছেন না, তার বদলে অন্য একজন ডক্টর করবে। তো সৌম্য বললো ঠিক আছে আমি কথা বলে 1 ঘন্টা পর জানাচ্ছি। তো সৌম্য বললো, আমি বললাম যে দেখো আমরা তো ওনাকে দেখিয়েছি, তাহলে তুলতে হবে না। এবার আমাদের যা যা করার আমরা সমস্ত কিছু মানে গলা ভাত খেতে হবে। এবার আমরা যে চালের ভাত খাই সেই চাল গলতে টাইম লাগে, ওই জন্য সেই দিন ডক্টর দেখেই আমরা গোবিন্দভোগ চাল 1 কেজি বা সুজি যেগুলো খেতে হয় বলে বলে দিল আর কি, সেগুলো সমস্ত কিছু কিনে নিয়েও চলে এসেছি। এবার সৌম্য বলছে আবার 1 সপ্তাহ পর উনি তুলবেন। ওখান থেকে ফোন করেছিল যিনি, তিনি বললেন যে সামনের সপ্তাহে যদি শনিবার তোলেন তাহলে এই ম্যামই তুলবে। তো আবার আমাদের বাড়ি যাওয়ার দিনটাও তো চলে আসছে, আর বেশি দিন নেই। তো ওই জন্য সৌম্য বলছে যে না যখন সব কিছু ঠিকঠাক হয়েই গেছে আমি মেন্টালি প্রিপেয়ার্ড, তাই আজকেই করে নেব। আর গত বুধবার আমি আবার বাজারে গিয়ে গুছিয়ে একদম সমস্ত বাজার করেছি জানো। আমি জেনারেলি এরকম সব কিছু একসঙ্গে এত গুছিয়ে সবজি কিনি না, যেটুকু লাগে সেটুকু আনি। কিন্তু এবারে একবারে সমস্ত সবজি, গোটা বাজারে যা সবজি ছিল প্রত্যেকটাই একটু একটু করে তুলে এনেছি। তো সেগুলোও শেষ করতে হবে, কারণ আমি তো একা খাবো না, সৌম্য খাবে। তো গতকাল আমি ওই জন্য পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছিলাম, চিংড়ি মাছ বানিয়েছিলাম, ফ্রিজে এখন মাছও আছে। তো এখন ও বলছে যে না আজকে এই দাঁতটা তুলবো। তো আমরা বলে দিয়েছি ঠিক আছে আমরা আজকে যাচ্ছি। তো ওইটা নিয়ে একটু টেনশনে আছি, কতক্ষণ মানে ওই যে মুখে যে অ্যানাস্থেসিয়াটা করবে তারপর কতক্ষণ মুখে সেন্স আসবে কতক্ষণ পরে আর কি, বা তারপর ওর ব্যথাটা কতটা কি হবে, তার জেরে জ্বর আসবে কি না কি মানে কিছুই তো জানি না এই ব্যাপারে, সম্পূর্ণই আমরা মানে অজানা, এই ব্যাপারটা জানা নয়। আর এখানে কেউ নেই আমাদের মাথার ওপর, যে টেনশনটা আমার সবসময় হয়। হ্যাঁ বাড়ির যা কাজ ওর যেটা যেটা খেতে হবে সেগুলো আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু মানে আবার যদি হুট করে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় রাত্রেবেলা, কে নিয়ে যাবে কি না কি এইগুলো ভেবে একটু টেনশন হচ্ছে। কিন্তু না, যেহেতু আমরা বাড়ির বাইরে থাকি আমাদের তো নিজেদের আস্তে আস্তে এগুলো করতেই হবে, কারণ আমাদের ভবিষ্যতের ঠিকানা এখানেই। সুতরাং এখানে আমাদের এগুলো আস্তে আস্তে নিজেদের কি বলবো অভ্যস্ত হতে হবে, যে কারণে ভাবলাম যে না চলো আর দেরি করে লাভ নেই, আজকেই করিয়ে নিই। তো ওই জন্য এখন ঝটপট করে রান্না করতে হবে। ফ্রিজে উচ্ছে আছে, আমি চচ্চড়ি খাবো বলে উচ্ছে এনেছিলাম। তো আজকে লাঞ্চে উচ্ছের চচ্চড়ি বানাবো, যেহেতু আজকে শনিবার ভেজ তো আমাদের। উচ্ছের চচ্চড়ি আর ডাঁটা এনেছিলাম কিছু। সৌম্য ডাঁটা খেতে ভালোবাসে না, তবে আমার পাল্লায় পড়ে খায়। ওই ডাঁটা আলু বড়ি দিয়ে একটা তরকারি বানাবো, আর বানাবো হচ্ছে উচ্ছের চচ্চড়ি আর ভাত। আর সন্ধেবেলা তো দাঁত তুলে আসার পর ও কতটা কি খেতে পারবে আমি জানি না, তো রাত্রেবেলা ওকে দুধ সুজি বানিয়ে দেবো ওই পাতলা পাতলা করে, তাহলে ওটাও খেতে পারবে। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ব্লগটা কীরকম কী হতে চলেছে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, যা যা আপডেট হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকো। চলো ব্রেকফাস্টটা আগে করে নিই। ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে, আর সৌম্য বসে গেছে এখন ব্রেকফাস্ট করতে। আজকে এই বেলাটাই যাও সলিড খেয়ে নেবে, সন্ধ্যে থেকে এখন ওর লিকুইড চলবে। মোটামুটি 3 দিন তো বলেইছে, আবার রিকভারি করতে যার যতটা টাইম লাগে বললো আপনার 2 দিনেও হয়ে যেতে পারে, আবার 5 দিনেও লাগতে পারে, যার যেরকম টাইম নেয় আর কি, মেন্টেন ভ্যারি করে। এবার তোমার কি মনে হচ্ছে? মানে টেনশন তো হচ্ছেই প্রথমবার। এর আগে একবার স্যালাইনের অভিজ্ঞতা আছে, সেটাও এখানেই। ওটা মনে হয় 23-এ হয়েছিল, 23-এ গণেশ চতুর্থীর আগে। মানে এই বাড়ি যাওয়ার আগে। এই প্রবলেমগুলো সৌম্যর কিন্তু ঠিক বাড়ি যাওয়ার মোটামুটি 10-15 দিন আগেই হয়। তখন হয়েছিল ওর জ্বর হয়েছিল, তখন ব্যাঙ্গালোরে প্রচুর পরিমাণ ডেঙ্গু হচ্ছিল, আমরা তো প্রচন্ড ভয় পেয়েও গিয়েছিলাম। ডেঙ্গু তো হয়নি, সেবারে খেয়েছিল আমি 3 দিন প্লেটলেট কমে গিয়েছিল, খাচ্ছিলাম তাও কমছিল না, তখন বাধ্য হয়ে দেখাতে গেলাম। অন্য সময় কি একদিন দুদিন ব্লাড টেস্টও হয়েছিল, হ্যাঁ 1 দিন 2 দিন থাকলো ছেড়ে গেল, কিন্তু সেইবারে 3-4 দিন হয়ে গেছে, তখনও জ্বর ছাড়ছে না। ওষুধ আমি খাচ্ছিলাম প্যারাসিটামল, তো সেই জন্য বাধ্য হয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। তো তখন ব্লাড টেস্ট হয়েছিল, ব্লাড টেস্টে দেখা গেল প্লেটলেট কম,
ডেঙ্গু হয়নি, সেই জন্য আমার স্যালাইনও নিতে হয়েছিল। তখন সেই অভিজ্ঞতাটাও প্রথমবার ছিল, অন্যরকম ছিল। তবে ও খুব তাড়াতাড়ি রিকভারি করেছিল। এটা দেখা যাক। খাওয়া দাওয়ার একটু প্রবলেম থাকবে, এমনি ভয়ের কিছুই নেই, তবুও একটা টেনশন হচ্ছে যেহেতু দুজনে একা থাকি। সেটা চিন্তা আছে, টেনশন আছে। তার সাথে আরেকটা আমি একদিক থেকে ভরসা পাই, এখানকার ট্রিটমেন্ট অনেক ভালো, যেটা সবাই জানে আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের মানে কোনো হসপিটাল নার্সিং হোম নয়, আমাদের নিয়ার বাই একটা ক্লিনিক আমাদের পাড়াতেই বলা চলে। আর গুগলে খুব ভালো রেটিং আছে এই ক্লিনিকটা, সৌম্য দেখেছে, বা আমরা যবে থেকে ব্যাঙ্গালোর এসেছি আমরা এই ক্লিনিকটাকে দেখছি, বহুদিন ধরেই আছে। হ্যাঁ, মানে হয়ে উঠে গেছে এমন নয়। অনেক সময় অনেক এরকম ডক্টরের চেম্বার আমরা দেখি খোলে, আবার 1 মাস 2 মাস থাকে, দেখি চলে না, আবার বন্ধ হয়ে যায়। কিন্তু এটা আমরা যবে থেকে এসেছি মানে অলমোস্ট 3 বছর এই ক্লিনিকটা কিন্তু আমরা দেখছি। যাই হোক, চলো ঠাকুরের নাম নিয়ে আজকে চলে যাওয়া হোক, দাঁত তোলা হোক। তো যাই হোক, এই ব্যাপারে একটা মজার ইনসিডেন্ট বলি। আমার বাবাকে পরশুদিন ফোন করে এরকম বলছি যে সৌম্যর এরকম দাঁত তোলা হবে, তো ওটা আক্কেল দাঁত বলছে, তুলে দিতে হবে। আরও আছে কয়েকটা সৌম্যর, বলো সৌম্য সেদিনকে ওকে দেখালো, এই বাঁদিকে ওপরের আছে, ওটায় ব্যথা হচ্ছে, বাকি পোকা হয়েছে ওটায়। হ্যাঁ, আর বাকি ডান দিকে নিচে একটা আছে, ওটা কোনোদিন আজ অবধি ব্যথা হয়নি। তো উনি বললেন হ্যাঁ ভবিষ্যতে হলে, যেহেতু ব্যথা হয়নি ওই জন্য ইগনোর করছি, সেটাই হয়তো দেখা যাবে। কারণ এই দাঁতটা কিন্তু অনেক দিনই আছে, কোনো সমস্যা নেই, এটা পরে হয়ে ব্যথাটা শুরু হয়েছে। যাই হোক, তো এবার বাবাকে বলছি, বাবা সবার 32টা দাঁত থাকে, সৌম্যরও তো 32টাই ছিল, এবার একটা উঠে যাবে, 31টা হয়ে যাবে। যদিও আক্কেল দাঁত 32টার পরেও এক্সট্রা হয় যেগুলো, সেগুলোই। যাই হোক, আমি বাবাকে মজা করে বলছিলাম যে সবার 32টা দাঁত, আমার বরের 31টা হয়ে যাবে, কি হবে বলো তো, তা তুমি কি তোমার একটা দাঁত দেবে সৌম্যকে? তখন আমার বাবা বলছে, হ্যাঁ আমার দাঁতগুলো তো এমনিও খুব একটা কাজে লাগে না, তোর মা তো এমনিই আমাকে সব গলা গলা খাবারই বেশিরভাগ খাওয়ায়, তো ঠিক আছে পুজোর সময় এলে এবারে পুজোতে সৌম্যকে একটা দাঁতই না হয় দিয়ে দেবো। তো এই নিয়ে বেশ কিছুক্ষণ হাসাহাসি হলো। যাই হোক, চলো আমাকে এবার ঝটপট করে রান্না করতে হবে। আর আমার নুনটা দেখলাম শেষ হয়ে গিয়েছিল, তো ওই জন্য আজকে সৌম্য সকালবেলা গিয়ে কেপিএন থেকে একটা বলেছিলাম 2টো নুনের প্যাকেট নিয়ে চলে এসেছে। আর ম্যাগি আর চিনি এগুলো আমার ছিলই, আমার ঘরের মধ্যে যে একটা জায়গা থাকে বক্স, তার মধ্যে সব থাকে, যখন যেটা লাগে বের করে নিই। তো ভেবেছিলাম ওই বক্সে নুনটাও আছে, বাট নুনটা ছিল না, তো ওটাও এনেছে। এখন এগুলো সব চিনিটা ঢালতে হবে, চিনির কৌটোয় নুন ঢালতে হবে, ম্যাগিটাকে রাখতে হবে, জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আর এদিকে বের করে নিয়েছি ডাঁটাগুলো, এগুলো 4 টাকা করে দাম নিয়েছিল, 2টো নিয়েছিলাম। সৌম্য একদমই ডাঁটা খায় না, তো আজকে একটু চিবিয়ে নিই, এরপর তো আর দাঁতের কাজ এখন বেশ কিছুদিন করতে পারবে না। আর এখানে আছে উচ্ছে আলুর চচ্চড়ি বানাবো, এবেলার মতোই করব ভাতও, কারণ ওবেলা আমি একটু ম্যাগি খেয়ে নেবো, ওকে ওই দুধ সুজি বানিয়ে দেব। আমি তো এখন যাচ্ছি পেঁয়াজ আর টমেটো আনতে, কালকে বেরোতে পারবো কিনা জানি না, তো ওই জন্যে আমি এনে দিই আজকে। আর এদিকে বৃষ্টি তো কালকে রাত্রে হয়েছে, আজকে তো বৃষ্টি হয়নি, সকাল থেকেই মোটামুটি রোদ মেঘ এরমভাবেই চলছে। এখন যাই আগে নিয়ে আসি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ তো পাইনি, যে দোকানটা থেকে আমরা নিই ভালো দোকানটা, মানে ভালো পেঁয়াজ দেয় আর কি, সেই দোকানটা আজকে বন্ধ, ওই জন্য পেঁয়াজটা পেলাম না, কালকে দেখবো যদি বেরোতে পারি। আর পাউরুটি নিয়ে নিয়েছি, আর যাবার সময় দুধও নিয়ে নেবো কালকে, তাহলে যদি কিছু খেতে না পারি ব্রেকফাস্টে, দুধ পাউরুটি খেয়ে নেব। ব্রেকফাস্টের পর সৌম্য তো চলে গেল একটু বাজারে বলতে পাউরুটিটা শেষ হয়ে গেল, ওকে বললাম একটু পাউরুটি এনে রাখো, সব সময় সুজিটা খেতে হয়তো ভালো লাগবে না, তো দুধ পাউরুটি খেতে পারবে, ঘরে ওটসও আছে, ওটসটাও খেতে পারবে দুধ দিয়ে। তো দুধ পাউরুটি, আর আমি বললামই তোমাদের গত বুধবার গুছিয়ে বাজার করে এনেছি, কচু, মূলো, বেগুন, আলু, তারপর ফুলকপি, কুমড়ো, মানে অনেক কিছু, ঝিঙে, ডাঁটা, সব কিছু, উচ্ছে, শশা। এবার সব কিছু তো এই 2 দিনের মধ্যে খাওয়া হয়নি, তবে টমেটোটা আমি মিস করে গিয়েছিলাম, মানে টমেটো কয়েকটা ছিল, ওই 6টা মতো, তো সেগুলো শেষ হয়ে এখন আর 2টো পড়ে আছে। তো ওকে বললাম যখন যাচ্ছই তুমি একটু টমেটোটা নিয়ে এসো। পেঁয়াজটাও লাগতো, তবে ও ফোন করে জানালো পেঁয়াজের দোকানটা বন্ধ, মানে আমরা যে দোকানটা থেকে নিই আর কি, তো আপাতত আছে, এখন আর লাগবে না। আর আমি কিন্তু ঝটপট করে চায়ের কাপগুলো মাজার পর ভাতটাকে আগে বসিয়ে দিলাম, আজকে 2টো ওভেনেই রান্না হবে, যাতে তাড়াতাড়ি হয়, কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে দিদি কাজ করে গেলেই আবার আমরা বেরোবো।
5টা থেকে 5:30টার মধ্যেই 5টা 15-20 নাগাদই বেরোবো। হেঁটেই যাব, যেহেতু দাঁত তোলার পর ও কতটা কি মানে উইক থাকবে বুঝতে পারছি না, যে কারণে হয়তো বাইক চালিয়ে আসতে অসুবিধা হবে। হেঁটে যাব আর অটো করে ফিরে যাব, তো এরকমই প্ল্যান আছে। দেখো না মনটা একটা কীরকম লাগছে, মানে কেউ নেই তো পাশে, একটা মানে একটা হালকা টেনশন হচ্ছে। মানছি এটা এমন বিশাল কিছু অপারেশন নয়, বাট তাও কোথাও গিয়ে যেহেতু দুজনেই একা থাকি একটা টেনশন হয়। এটা যারা বাইরে থাকো হয়তো রিলেট করতে পারবে। এখন মনে হচ্ছে না বাড়িতে গিয়ে করালেই হয়তো ভালো হতো, সৌম্য নেই বলেই কথাগুলো আমি বলছি। কিন্তু কি বলতো, বাড়িতে গিয়ে করালে মানে শ্রীরামপুরেই করাতে হতো, আমার মনে হয় বাড়ির লোককে বিব্রত করা হবে। মানে ওরা বয়স্ক মানুষ তো একটা রুটিনে চলে, আমরা গেলে রুটিনটা এমনিই আলাদা হয়, মানে আমাদের খাওয়া দাওয়ার টাইমিংটা একটু দেরিতে, তো ওইটাতে ওদের একটু প্রবলেম হয়। তারপর আবার যদি ওখানে গিয়ে আমাদের চিকিৎসাগুলোও করাই একটু প্রবলেম হতে পারে, যে কারণে যাই হোক সৌম্য অলরেডি চলে এসেছে। আর গত সপ্তাহে মানে আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমার জামাইবাবুর গল ব্লাডার স্টোন অপারেশন ছিল। তো গত রবিবার ভর্তি, কেমন এসে দাঁড়িয়ে বললো দেখো গত রবিবার আমার জামাইবাবু ভর্তি হয়েছিল, মানে অ্যাডমিট হয়েছিল। তো সোমবার খুব ভালোভাবে লোকনাথ বাবার দয়ায় অপারেশন হয়ে গেছে। গত বুধবার ডিসচার্জ করে বাড়িও চলে গেছে, এখন অনেক ভালো আছে। মাঝখানে মানে গতকাল ড্রেসিংও হয়েছে, তো তখন দেখেছে স্টিচগুলো বেশ অনেকটা শুকিয়েও গেছে। 15 দিন পর স্টিচ কাটা হবে। তো মা ওটাই বলছে, এক জামাই সুস্থ হয়ে বাড়ি এলো, আবার আরেক জামাইয়ের একটা, যাই হোক ছোট্ট হলেও একটা তো অপারেশন এটাও, এইটাই বলছিল আর কি। তো এই চলতে থাকে। দেখো বছরে একবার মা দুর্গা আসে, কিন্তু প্রত্যেকে আমরা খুব একটা সুস্থ থাকি না, কিছু না কিছু আমাদের এরকম লেগেই থাকে। যাই হোক ভগবানের কাছে এটুকুই চাওয়া যে বাড়ি যাওয়ার আগে যেন সব কিছু ঠিকঠাক আবার হয়ে যায়। এখনও সময় আছে কিছুদিন হাতে, তার মধ্যে সবটা ঠিকঠাক হয়ে যাক, বাড়ি গিয়ে সকলের সঙ্গে খুব আনন্দে দিনগুলো কাটাই, এই আর কি। তো আমি ভাবছি যে ওই বড়ি, টমেটো, আলু আর ডাটা দিয়ে তরকারিটা না বানিয়ে, যেহেতু একবেলার জন্য আর আমি অল্প কিছু বানাতে পারি না, তো ওই জন্য ভাবছি যে ডাটা দিয়ে অল্প একটু ডাল করে নিই। তো ডালটা সৌম্য সন্ধ্যেবেলা খিদে পেলেও খেতেও পারবে, তো ডালই ভাবছি বানাবো। সৌম্য ডাল বানিয়ে দেবো নাকি অল্প একটু? হ্যাঁ বানিয়ে নিতে পারো। তাহলে ডাটা দিয়ে ডালটাই বানিয়ে নিই, আর উচ্ছের চচ্চড়ি, এই আজকে সিম্পল লাঞ্চ, আর কিছু বানাবো না। আর রাত্রেবেলা তো আবার আলাদা কিছু হবেই। চলো ভাতটা হতে থাক, আমি ঝটপট করে ডালটাকে বসিয়ে দিই। এখানে ভাত হচ্ছে, এদিকে ডাঁটা দিয়ে ডালও আমি কুকারে বসিয়ে দিয়েছি। এবার আমি উচ্ছের চচ্চড়ির জন্য উচ্ছেটাকে ঝটপট করে কেটে নিই। রান্না বান্না কমপ্লিট করে আমাদের তো স্নানও হয়ে গেছে, আর আজকে পুজোটা সৌম্যই দিয়েছে। তবে সন্ধে থেকে পুজো দেওয়ার দায়িত্ব আমার, মানে জেনারেলি সকালের পুজো আর সন্ধে দেওয়াটা সৌম্যই করে, যদিও সন্ধে দেওয়াটা আমি মাঝে সাঝে করি, কিন্তু সকালের পুজোটা সৌম্যই করে। কিন্তু আজ থেকে তো ও সন্ধে দিতে পারবে না, উইকেন্ডগুলো ও সন্ধে দেয়, শনি রবিটা ও সন্ধে দেয়, কিন্তু আজ থেকে তো আমাকেই সন্ধে দিতে হবে, ও তো শাঁখে ফুঁ দিতে পারবে না। যাই হোক এবেলায় ভালো করে পুজো করে দিয়েছে, আর ভগবানকে ঘুরছে ফিরছে বলছে যেন দাঁতে আমার কম লাগে, কারণ ওই মানে গলা গলা খাবার খেয়ে কতটা ওর পেট ভরবে তো বুঝতে পারছে না। না এখন আবার আমাকে বলছে আচ্ছা সাঁড়াশি দিয়ে দাঁত তুলবে না কী দিয়ে? আমি বললাম কী করে জানবো, আমার তো পরিবারের কারুর কখনো দাঁত তোলা হয়নি, সাঁড়াশি দিয়ে তুলবে না শাবল দিয়ে তুলবে, কি করে বলি বলো তো ওকে। এখন সৌম্য এখন স্নান করে বসে গেছে খেতে, প্লেট এখনো ফাঁকা, ভাত দেওয়া হয়নি। এই যে এখানে সব আছে, উচ্ছে চচ্চড়ি, ডাল আর ভাত। আমি ভাবছিলাম যাবার আগে একটু কিছু ভালো কিছু খেয়ে গেলে হতো, হয়তো 2-3 দিন খেতে পারবো না। আজকে তো শনিবার, ভালো কিছু ইচ্ছা থাকলেও খেতে পারবে না। আমার মাও বলছে হ্যাঁ রে এই খেয়ে দাঁত তুলবে, আর কিছু তরকারি করিস নি। আমি বললাম আর কি করবো, সন্ধ্যে থেকে তো বারে বারে ওকে গলা খাবার দিতে হবে, এই খাক, এখন তেতো খেয়ে যাবে না। এক সেকেন্ড, ওর দাঁতে তো পোকাই হয়েছে, উচ্ছে চচ্চড়ি তেতোটা খাবে, দাঁতে পোকাটা শুকিয়ে মরে যাবে। আর একটা জিনিস মনে পড়লো,
কদিন ধরেই ভাবছি আর একটা জিনিসও খেতে পারবো না, চা কফিও বোধহয় খেতে পারবো না। হ্যাঁ ঠান্ডা খেতে বলে, গরম না। এই তোমাকে একটা বলেছিলাম আইসক্রিমের বড় ডাব্বা এনে রাখবে। ঠিক আছে, ফেরার সময় আনবো। তখন তো দাঁতে ব্যথাতে আমাকে আবার বলছে ওষুধ কিনতে গিয়ে তুমি কথা বলবে, আমি কিন্তু কথা বলবো না। আবার কালকে বলছে তোমার সঙ্গে ইশারায় কথা বলবো, দিয়ে ইশারা করে করে বোঝাচ্ছে আমায়। আমি বলছি তুমি চুপ করে থাকো, আজ থেকে একটা জিনিস ভালো হবে জানো, আমার বাড়িতে টিকটিকি ডাকলেও এবার শুনতে পাবো, কারণ ও তো কথা বলবে না, আর ওর পিছনেই আমি চেঁচাই। ও যদিও কম কথা বলে, কিন্তু আমি তো ওর পিছনে চেঁচাই, 10টা বললে একটা উত্তর দেয়, কিন্তু আজ থেকে তো উত্তরই দেবে না, তাই আমিও কিছু বলবো না। তাই টিকটিকি ডাকুক, মানে যাই হোক আমি আওয়াজ পাবো, তাই না বলো? চলো বকবক না করে খেয়ে নিই, এবার দিদি চলে আসবে এক্ষুনি। বেজে গেছে এখন 6:30, এবার আমরা বেরোবো। আমাদের প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ছিল 5টা থেকে 5:30টার মধ্যে, তো যিনি করবেন তার অন্য একটা অপারেশন ছিল, তো আসতে লেট হবে বলে আমাদেরকে অলরেডি ওটা রিশিডিউল করে দিয়ে বলেছিল 6:30টার সময় যেতে। তো 6:30 তো প্রায় বাজে, আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো দেখা যাক, টেনশান তো অবশ্যই হচ্ছে, প্রথমবার করব। তো তোমাদের সাথে আগে যেটা শেয়ার করেছিলাম, এর আগে স্যালাইন নিয়েছি, সেটা একরকম ছিল, কিন্তু এটা আবার একরকম, এটা অন্যরকম। তো দেখা যাক কতটা ব্যথা হবে কি না হবে, এটা নাকি ম্যান টু ম্যান ভ্যারি করে, সেলাই করবে না এমনি করে দেবে কিছুই জানি না। লোকাল অ্যানেস্থেসিয়া করবে বলেছে, লোকাল অ্যানেস্থেসিয়া বলতেই মুখের পার্টটুকু শুধু করবে। এবার যে ম্যাডামের সাথে কথা হয়েছিল উনি তো করবেন না, তো তার বদলে অন্য একজন সার্জেন অ্যাসাইন হয়েছে, তিনি করবেন। দেখা যাক কি না, একটু টেনশানে আছি, আশা করছি হোপফুলি ভালোই হবে। ঠাকুরকেও বলেছি সন্ধ্যে দেবার সময় যে ভালোই ভালোই যেন হয়ে যায়। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আর ডক্টরের চেম্বার থেকে ফোনও করেছিল, ডক্টর অলরেডি এসে গেছে। তো চলো, যেতে আমাদের 5 মিনিট মতো লাগবে, আর হেঁটেই যাব যেহেতু ফেরার সময় অটোতে ফিরবো। তো গিয়ে দেখা যাক, হোপফুলি সবটা ভালোই ভালোই মিটে যাবে। টেনশন একটু হচ্ছে বটে, কিন্তু এটা করে নেওয়াটাও খুব জরুরি ছিল। তোমরা একটু প্রে করো যাতে সৌম্য তাড়াতাড়ি আবার আগের মতন হয়ে যেতে পারে। আজকের ব্লগে মেবি ও আর কথা বলতে পারবে না। যাই হোক, চলো এবার লোকনাথ বাবার নাম নিয়ে বেরোনো যাক। আমরা চলে এসেছি ডেন্টাল ক্লিনিকে, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। চলে তো এসেছি, সৌম্যকে এখন ভেতরে সমস্ত রকম টেস্ট করছে, মেবি এবার অ্যানাস্থেসিয়াও করবে। তো দেখা যাক, আমাকে তো ভেতরে ঢুকতে দিল না, বাট আগের দিন যখন এসেছিলাম যে ম্যাম ছিলেন উনি কিন্তু আমাকে অ্যালাউ করেছিলেন, কিন্তু আজকে আমাকে আর ঢুকতে দিল না, তাই টেনশনটা আরও বেশি হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, এখন ওয়েট করা ছাড়া আমার কোনো উপায় নেই। তো সৌম্যর তো অপারেশন হয়ে গেছে, এই হচ্ছে সৌম্যর সেই দাঁতটা যেটা সৌম্যকে এতক্ষণ কষ্ট দিচ্ছিল এতদিন বলা চলে। তো ফাইনালি ডান। সৌম্য তো এখন কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছে, কারণ এক্ষুনি বাড়ি গেলে যদি মাথা টাথা ঘোরায়, কিছুক্ষণ আগে ওর বমি পাচ্ছিল, তো কিছুক্ষণ শুয়ে থাকলো ভেতরে, তারপর এখন অনেকটা বেটার ফিল করছো। আর অ্যানাস্থেসিয়া করার কারণে ওর মুখটা আমার মনে হচ্ছে হালকা একটু বেঁকে গেছে কীরকম দেখো, আর কটন বল ভেতরে দেওয়া আছে বলে গালটাও ফোলা লাগছে। ও বলছে আমাকে তুমি এখন চড় মারো, আমি তাও ফিল করতে পারবো না। ওকে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা পর আইসক্রিম বা মিল্কশেক একটা খেতে বলেছে, তো একেবারে ওটা নিয়েই আমরা বাড়ি ফিরবো, দেখা যাক। আমরা তো চলে এসেছি এখন KPN-এ। সৌম্যকে পৌনে 1 ঘন্টা পর একটা আইসক্রিম খেতে বলেছে, তো সেই জন্যই আইসক্রিম নিতে চলে এলাম। দেখি কি নিই।
ওরমটা আমার খুব একটা ভালো লাগে না, দেখা যাক। ও বাইরে ওয়েট করছে। সৌমর তো 1.25 ঘন্টা হয়ে গেছে, তাই ও এখন আইসক্রিম খাচ্ছে। আর আইসক্রিমের চামচ নেই, তাই ওকে জুগাড়ু আমি করে দিয়েছি, এই কভারটা দিয়েই এরকম চামচ বানিয়ে দিয়েছি। প্রবলেম হচ্ছে খেতে। আর ওর দাঁত তোলা হয়েছে, ও একা কেন আইসক্রিম খাবে, তাই আমিও খাচ্ছি একটা আইসক্রিম। যাই হোক, আজকের উইকেন্ডটা আমাদের খুব একটা ভালো নয়। প্রত্যেক উইকেন্ডেই আমরা না হয় ঘুরে বেড়াই, এখান ওখান খেতে যাই, বাট আজকেরটা একটু অন্যরকম। কিন্তু এটার খুব দরকার ছিল। তো যে ম্যাম আর কি দেখেছিল ফার্স্ট টাইম সৌমকে, তো উনি বললেন যে উনি সোমবার দিন একবার চেক করবেন। তো সোমবার আবার আসতে হবে, কালকে ওদের ক্লিনিক বন্ধ থাকবে। যদি কোনো এমার্জেন্সি থাকে, একটা ফোন নাম্বার দিয়েছে, সেই নাম্বারে কল করে নিতে হবে। আর কিছু পেন কিলারও দিয়েছে, আমরা বাড়ি ফেরার সময় ওগুলোও নিয়ে নেব। তো এখন তো দেখলাম ও কটন বারটা ফেলার পর দেখলাম যে ও জল দিয়ে মুখটা কুলকুচি করে তারপরে আইসক্রিমটা খেলো। তবে কোনো রকম রক্ত টক্ত এখনও অবধি বেরোয়নি, দেখা যাক। চলো এবার মেডিসিনটা নিয়ে বাড়ি ফিরব, তারপর ওর দুধ সুজি বানাতে হবে। সোমো কোনো প্রবলেম হচ্ছে না তো খেতে? ঠিক আছে। এখন চলে এসেছি সৌমর মেডিসিন নিতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেরই একদম একটা মেডিসিন শপ। আমরা এখান থেকেই সব কিছু নিয়ে থাকি, যদিও খুব একটা এই দোকানে আসতে আমাদের হয় না, প্রয়োজন পড়ে না ভগবানের কৃপায়। তো এখন নিয়ে নিই। আর সৌম্য কথা বলতে পারছে না, তো সব জায়গায় আমি কথা বলছি, আমার ইশারা করছে, তো সবাই ভাবছে কি ও বোবা আসছে সেটা শুনে। ঘড়িতে এখন 8:25 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। সৌম্যর তো আজকে কোনো কাজও নেই, মানে কথা বলা কাজটুকুনিও নেই। সারাটাক্ষণ এসে থেকে শুধু ফোনটা দেখে যাচ্ছে। আর বারণ করলেই ফোনে আমাকে লিখে লিখে দেখাচ্ছে আর কি, আমি তো অসুস্থ মানুষ, আমার তো দাঁত তোলা হয়েছে। যাই হচ্ছে ফোনে ওরকম লিখে আমাকে দেখাচ্ছে, কোনো কথা বলছে না। ও কিন্তু প্রচুর মানছে, এসে থেকে কিন্তু একটাও কথা বলেনি, আমার সঙ্গেও বলেনি, কারোর সঙ্গে ফোনে বলা তো দূরে থাক, হোয়াটসঅ্যাপে লিখছে আমাকে বারবার, আর সবাইকে হোয়াটসঅ্যাপে লিখে লিখে জানাচ্ছে। আর আমি কয়েকটা ছবি ক্লিক করে দিয়েছি ওখানে, সেই ছবিগুলো পাঠাচ্ছে সবাইকে। কি বক্তব্য তোমার? কোনো বক্তব্য নেই? এখন বেটার আছো? মানে কোনো পেন টেন হচ্ছে কি? তুমি একদম ফাইন আছো? হিরো তুমি, হিরো হীরালাল। চলো এবার আমি ওর জন্য একটু দুধ সুজি বানাই। ও বলছিল দুধ পাউরুটি খাবো, তো আমার মা বললো যে না, সুজিই করে দে আজকে। পাউরুটিটা যদিও দুধে দিলে ওরকমই একদম পাতলাই হয়ে যায়, সেই কাদা কাদা টাইপের, কিন্তু দরকার নেই, তার থেকে সুজিটা আজকে খাক, কালকে না হয় ব্রেকফাস্টে দুধ পাউরুটি খাবে বলো। আর আমি আমার জন্য একটু ভাজা ম্যাগি বানাবো, কারণ যা ভাত করেছিলাম একমাত্র ওবেলার মতোই দুজনে, তো এখন আমাকেও তো একটু কিছু খেতে হবে, আমি তো ওরকম সুজি খেতে পারবো না, তাই আমি একটু আমার ভাজা ম্যাগি বানিয়ে নেব, আর সৌম্যকে ওই দুধ সুজিটা বানিয়ে দেবো। চলো বানাই এবার। খিদে পাচ্ছে তোমার? এখন বাজে 9:35, 5 মিনিট বসি তারপর বানাবো। কি বলবে? এবার জিভে মানে শানটা চলে এসেছে, মানে অ্যানাস্থেসিয়ার ঘোরটা কেটে গেছে। এখনো মানে তুমি এরকম গালে হাত দিলে এরকম বুঝতে পারছো না? অল্প অল্প বুঝতে পারছো এবার, মানে আগের থেকে এখন সেন্স আসছে, তাই তো? ঠিক আছে, আজকের দিনটা রেস্টে থাকো। আজকে তোমাকে নিয়ে যতই কথা বলি তুমি কিচ্ছু উত্তর দিতে পারবে না, বলো। হুম। সৌম্যর ডিনার তো আমার এখানে বানানো হয়ে গেছে,
একদমই পাতলা করে বানিয়েছি, আর ঠান্ডাও হয়ে গেছে। আর সৌম ইতিমধ্যে একটু ঘুমিয়েও পড়েছিল আমি এটা বানাতে বানাতে। এবার ও এটা খেয়ে নেবে, আর আমার কোনো আন্দাজ জ্ঞান নেই। আমি ভেবেছি যে রাত্রের খাবার অনেকটা খাবে হয়তো, যে কারণে আমি কতটা করে ফেলেছি দেখো। এখানেও এতটা রয়ে গেছে। সুজিটা দুধে দেওয়ার পর এত ফুলে গেছে, আমি সুজি খুব একটা বানাই না তো অতটা আমার আইডিয়া নেই। এবার এতটা খেয়ে ও যদি খেতে পারে তাহলে ওকে আরেকটু দেবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো। কালকে আবার ব্রেকফাস্টে ওটাই আরেকটু দুধ দিয়ে পাতলা করে গরম করে ওকে দিয়ে দেব। আর চিনি একদমই অল্প দিয়েছি, কারণ একটু না চিনি দিলে একদমই খেতে পারবে না। আমি তো এবার আমার ডিনারটা বানাবো, সেই কারণে আগে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি বানাবো ভাজা ম্যাগি, জাস্ট একটু লঙ্কা আর বাদাম দিয়ে। আর সৌম্য এখানে ডিনার করছে। ভালো লাগছে খেতে? কিছু করার নেই, পেট ভরবে তো খেয়ে। আরও একটু আছে, নিলে একটু নেবে। টেস্ট ভালো? ঘি ফি কিছুই দিতে পারিনি, বারণ করলো ঘি ফি দিতে। পেট ভরলেই হলো, আজকের দিনটা এরম খাও। এই যে তুমি খাচ্ছ ব্যথা হচ্ছে, আর জিভের যে ইয়েটা কেটে গেছে তো। এবার জিভটা মানে নাড়াতে চাড়াতে পারছো ভালোভাবে, বুঝতেও পারছো, মানে এরম গালে হাত দিলেও বুঝতে পারছো অবস্থা কেটে গেছে। ঠিক আছে, খাও। আমার ভাজা ম্যাগিও এখানে একদম রেডি। এটা জাস্ট ওই ম্যাগির যে মশলাটা থাকে ওটা, অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেওয়া। আর আগে থেকেই ম্যাগিটা জল ঝরিয়ে রেখেছিলাম সেদ্ধ করা অবস্থায়। তো চলো এবার এটা আমি খেয়ে নিই, প্রচণ্ড আমারও খিদে পেয়ে গেছে। আমাদের তো ডিনার হয়ে গেছে, আর এখন অলমোস্ট ওই 11:30 মতো বেজে গেছে। আর দুজনেই খুবই টায়ার্ড, আমার থেকে সৌম্য বেশি টায়ার্ড, ওর খুব ঘুম পেয়েছে, যে কারণে ও এই যে একদম বসে গেছে ঘুমানোর জন্য, রেডি বলা চলে। আর আজকের দিনটা কীভাবে কাটলো না কাটলো সবটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করলাম। খুব টেনশনে ছিলাম আজকের দিনটা নিয়ে, আর আজকের দিনটা মানে ভালোভাবে যে মিটে গেল, সত্যি এটা আমাদের কাছে অনেকটা বড় শান্তির। কারণ এই আক্কেল দাঁতটা সৌম্যকে বেশ অনেক দিন বলা ভুল হবে, অনেক মাস, বলতে গেলে 1 বছর ধরে কষ্ট দিচ্ছিল, কিন্তু থেকে থেকে মানে এমন পর্যায়ে ব্যথাটা পৌঁছে যায়নি যে এই মুহূর্তে এটাকে তুলে ফেলতে হবে। কিন্তু এই 2 দিন আগে হট করে ব্যথাটা একটু ফিল করলো, তারপরে পরেই আমরা ডক্টর দেখিয়ে নিলাম, মানে সেই দিনই। আর তারপরে দেখো আজকেও দাঁতটা উঠেও গেল। এখন ও তো বলছে অনেকটাই ভালো আছে, যদিও ও কিন্তু এসে থেকে আমার সঙ্গেও একটাও কথা বলেনি, যা বলছে হোয়াটসঅ্যাপে লিখে লিখে আমাকে বলছে। যাই হোক, আজকের দিনটা রেস্টে থাক। যদিও ডক্টর যিনি ম্যাম ছিলেন উনি বলেছেন যে 24 ঘন্টা একটু মানলেই হবে, মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। এই যে আজ অব্দিও কথা বলো না, এটা কিন্তু ও কথা বলতে পারতো, ও এটা নিজে থেকেই বললো যে না ঠিক আছে আর কিছুক্ষণ, তো আজকের রাতটা তো ঘুমিয়ে পড়লে কাল সকাল হয়ে যাবে, এইটুকু সময় নাই কথা বলি, অসুবিধা হবে না। কিন্তু ওর তো অ্যানাস্থেশিয়ার যে এফেক্ট ওটা কেটে গেছে, কিন্তু ও বলছে আমার এখন আর কোনো মানে ওর আর কোনো ব্যথা নেই। যদিও পেন কিলার চলছে, এখন 3 দিনের কোর্স একটা আছে, আর সোমবার অবধি পেন কিলারটা চলবে। দুটোই ওষুধ দিয়েছে, ওষুধ একদমই কম। আর সোমবার ম্যাম আসবেন, তো একবার দেখাতে যেতে বলেছে, একবার উনি দেখবেন, কারণ উনি তো আজকে নিজে হাতে দাঁতটা তোলেননি, তো ওই জন্য উনি বললেন একবার সোমবার আসবে, আমি দেখে নেব। আর কালকে ওদের ক্লিনিক বন্ধ থাকে, কিন্তু একটা নাম্বার দিয়েছে, কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা কল করতে বলেছে। যাই হোক, ভালোই ভালোই সবটা মিটে গেল। এখন দেখা যাক কাল সকালে উঠে ওর ব্যথাটা অনুভব হয় কিনা। এখনো অবধি ও তো বলছে ওর ব্যথা অনুভব হয়নি, ভগবান করুক যেন নাই হয়, ভালোই ভালোই যেন সবটা ঠিক হয়ে যায়। সৌম্য তুমি ঠিক আছো তো? ব্যথা হয়নি তো? তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। দেখা হচ্ছে কালকে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট। সোমো, টাটা।